2 বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফা ভোট গণনা করে দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির নেতা এবং বামপন্থী অনুরাগ কুমারা দেশানায়েককে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। সোমবারই শপথ নিচ্ছেন কুমারা দেশানায়েক। বাকিটা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতার প্রায় 2 বছর পর গত শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোট গণনা, কিন্তু গণনা শেষে দেখা যায় কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% ভোট পাননি। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের পছন্দের প্রার্থী ছাড়াও পছন্দক্রম অনুযায়ী প্রথম, দ্বিতীয় বা তৃতীয় প্রার্থীকে ভোট দিতে হয়। সেই তালিকা দেখেই অনুরাগ কুমারা দিশানায়েকে ও সাজিদ প্রেমাদাসা কে কত ভোট পেয়েছেন তা গণনা করে দেখা হয়। দ্বিতীয় দফার গণনায় দেখা যায় অনুরাগ কুমারা বেশি ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 55 বছর বয়সী দিশানায়েকে 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসজেবি নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন 32.76% ভোট। মাত্র 17% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। জনতা বিমুক্তি প্যারামোনা জেভিপির প্রধান কুমারা দিশানায়েকে এবারের নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন। এই জোট এর আগে কখনো শ্রীলঙ্কার বিরোধী দলও ছিল না। দেশটির 225 সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র 3টি। নির্বাচন কমিশনের ঘোষণা আসার পর এনপিপি জোটের পক্ষ থেকে জানানো হয় সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন দিশানায়েকে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক দুর্দশা থেকে উত্তরণে আশায় কুমারা দিশানায়েককে ভোট দিয়েছেন মানুষ। এখন তার বড় কাজ হবে নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তোলা। মনিরুজ্জামান বাবু, 71।